আপনাদেরকে যদি আমরা সামনে থেকে দেখাই, আপনারা একেবারে দেখছেন ফ্রন্ট যে গ্লাসটা আছে সেটা সম্পূর্ণ ঘামে গেছে। যদি আপনারা দেখেন এরকম গ্লাস আপনাদের ঘেমে যাচ্ছে রানিং অবস্থায় কিংবা বসা অবস্থায়, সে সময় আপনারা কি করবেন? তখন আপনারা আসসালামু আলাইকুম, আমি নিয়ন স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের গাড়ি যখন আমরা চালাতে যাই তখন আমাদের গ্লাস অনেক সময় ঘেমে যায়। এই ঘামে বেশিরভাগ সময়, যেটা আমরা দেখা যাচ্ছে রানিং চালাতে হঠাৎ ব্রেক করছি, স্লো করছি, আর এসি ছাড়া আছে, কিংবা বাইরে বৃষ্টি হচ্ছে, সেই সময় আমাদের এই গ্লাসটা ঘেমে যায়। যিনাদের এরকম একটা প্রবলেম পান কিংবা প্রবলেম ফিল করেন, আপনাদের জন্য একটি ছোট্ট ইনফরমেশন আছে। সেই ইনফরমেশনটা যদি আমি একটু আপনাদের ব্যাকে দেখাই, আপনাদেরকে যদি আমরা সামনে থেকে দেখাই, আপনারা একেবারে দেখছেন ফ্রন্ট যে গ্লাসটা আছে সেটা সম্পূর্ণ ঘামে গেছে। যদি আপনারা দেখেন এরকম গ্লাস আপনাদের ঘেমে যাচ্ছে রানিং অবস্থায় কিংবা বসা অবস্থায়, সে সময় আপনারা কি করবেন? তখন আপনাদের সহজ একটি সমাধান আছে। সেই সমাধান হইল আপনাদের বাইরের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার থেকে আপনাদের টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে হবে। সেটা অ্যাডজাস্টটা কেমন? আপনারা মনে করেন গাড়ি চালাইতে যায় এরকম ঘোলা হয়ে গেছে, সে সময় আপনার এসি দেওয়া আছে 16 থেকে 22। তো আপনারা দেখবেন বাইরে টেম্পারেচার 30-32 এরকম আছে। তো আপনারা এরকম যদি ঘোলা দেখেন, আপনারা সবার প্রথম সব গ্লাসগুলো আগে নামাই দিবেন। আপনার যে ডোর যে গ্লাসগুলো থাকে সেই সব গ্লাসগুলো নামাই দেবেন, এসিটা বন্ধ করে দিবেন। 10 থেকে 15 মিনিটের জন্য আপনারা ওয়েট করবেন যে আপনার ভিতরে যে এনভায়রনমেন্টের যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাটা যেন নর্মাল হয় বাইরের তাপমাত্রার সাথে। কারণ আমরা একটা জিনিস জানি যে কার্বন ডাই অক্সাইডের সাথে আমাদের বরফ কিংবা ঠান্ডা আমাদের বিক্রিয়া করে। সেই বিক্রিয়া থেকে কিন্তু আমরা যখন রানিং চালাই তখন একটা বিক্রিয়া প্রক্রিয়া অটোমেটিক গাড়ির বডির সাথে কিংবা গ্লাসের সাথে শুরু হয়ে যায়। এই কারণে আমরা গ্লাসগুলো নামাই দিব। সেটা আপনার 5 মিনিটও করতে পারেন, 10 মিনিট। আপনারা সেটা টাইমটা আপনাদের গ্লাসের কিংবা গাড়ির ঠান্ডার উপরে নির্ভর করবে সেটা যে আপনারা কি করবেন। আর বৃষ্টির সময় যদি হয়, এসির পাওয়ারটা যদি আপনারা দেখেন 22, 16, 17, 18, 19, 20 থাকে, সেটা আপনারা 22, 23, 25 পর্যন্ত নিয়ে যাবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের এটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। আর ওয়েফারটা একটু চালাই দিবেন, তাহলে বাইরের যে আপনার টেম্পারেচারটা আছে কিংবা বাইরের যে ঘোলাটা আছে সেটা কেটে যাবে। একটু পানি দিয়ে পরবর্তীতে এই প্রবলেমের মধ্যে আপনারা পড়বেন না। তো এরকম যে যিনারা সমস্যার মধ্যে পড়তেছেন, আপনারা এই কাজগুলো করলে আশা করি এই ঘোলা থেকে আপনারা মুক্তি পাবেন। তো আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশন গুলো ভালো লাগবে। আবার ইনফরমেশনের মধ্যে যদি মনে হয় যে এরকম আপনাদের সুবিধা হচ্ছে না কিংবা সুবিধা পাচ্ছেন না, সে সময় একটু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের কাছে আসে এসিটা আপনারা চেক করে নিতে পারেন যে আপনার এসিতে কোনো প্রবলেম আছে কি না। এই বিষয়গুলো আপনারা একটু নজরে রাখবেন এবং গাড়ি সাবধানে চালাবেন। আর যেহেতু আমাদের এখন এলিভেটর স্পেস চালু হয়ে গেছে, সেহেতু আমরা খুব বেশি জোরে গাড়ি চালানোর চেষ্টা করব না। এলিভেটর স্পেস ফাঁকা পায় যদি একটু ব্যতিক্রম হয়, সেক্ষেত্রে আমাদের বড় ধরনের একটা সমস্যা কিংবা দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমরা একটু সাবধানে গাড়ি চালাবো এবং সাবধানে চলবো। সেক্ষেত্রে আমরা সেফ জোনে বাসায় পৌঁছাতে পারবো। কারণ আপনার একটু দ্রুত গাড়ি চালানোর কারণে আপনার ফ্যামিলির অন্যান্য মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং আপনার তো ক্ষতি হবেই। তো সব মিলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সাবধানে গাড়ি চালাবো। আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশন ভালো লাগবে। যদি ইনফরমেশন ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং সাদা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন।